হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব সেন্ট্রাল ব্যাংকে নতুন কর্মী নিয়োগ হচ্ছে, এই জব সম্পর্কিত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজ এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। এখানে ইচ্ছুক প্রার্থীরা গ্রাহক সেবা সহযোগী পদে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে, বয়সীমা কি থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নিয়োগ সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। নিয়োগ সংস্থা সেন্ট্রাল ব্যাংক ইন্ডিয়া। পদের নাম কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। এখানে পদের নাম বলা হয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। দেখতে পাচ্ছ এখানে পদের নাম কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। মোট শূন্যপদ কতগুলো রয়েছে সেটা আমরা নিচে জেনে নেব। ঠিক আছে, এখানে কিন্তু নিচে আমরা জেনে নেব মোট শূন্যপদ কতগুলো রয়েছে। এখানে আবেদনের মাধ্যম বলা হয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ এখানে বলা হয়েছে 8/3/2025। এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পদ এবং শূন্য পদের বিবরণ। পদের নাম এখানে আমি আগে বলে দিয়েছি যে তোমাদেরকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এই পদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এই পদে কিন্তু ভ্যাকেন্সি এখানে নেওয়া হচ্ছে। শূন্য পদ কতগুলো রয়েছে সেটা আমরা জেনে নেব। এখানে বলছে 5 জন প্রার্থীকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। শুধুমাত্র 5 জন ব্যক্তি কিন্তু এখানে সিলেক্ট হতে পারবে। বয়সসীমা কি থাকছে, বয়সসীমা সর্বনিম্ন বয়স বলা হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে বয়স হিসাব হবে 31/3/2025। এই তারিখ অনুসারে কিন্তু এখানে বয়স হিসাব করা হবে। ঠিক আছে, সবার প্রথমে মাথায় রাখবে 20 বছর বয়স হতে হবে এবং 28 বছরের মধ্যে হতে হবে, এবং এখানে বয়স হিসাব করা হবে 31/3/2025 এই তারিখ অনুসারে। এখানে বেতন কাঠামো বলা হয়েছে 24,050 টাকা থেকে 64,480 টাকা। এখানে বেতন কাঠামো যদি তোমরা চাকরি পাও, সর্বনিম্ন বেতন বলা হয়েছে 24,050 টাকা এবং সর্বোচ্চ বেতন এখানে বলা হয়েছে 64,080 টাকা বেতন প্রদান করা হবে। ঠিক আছে, এখানে কিন্তু সর্বনিম্ন বেতন 24,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 64,000 টাকা কিন্তু এখানে প্রদান করা হবে প্রত্যেক মাসে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে যে প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদেরকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, মানে তোমাদেরকে গ্র্যাজুয়েট করা থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদেরকে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হতে পারে বলা হয়েছে আবেদনকারীদের কম্পিউটার সিস্টেম অপারেটিং এর এবং কাজের জ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অভিজ্ঞতা তোমাদেরকে থাকতে হবে, কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা, খেলাধুলার দক্ষতা এর ভিত্তিতে কিন্তু এখানে কি হবে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখানে কিন্তু অনলাইনে লিখিত পরীক্ষা দিতে হবে এবং খেলাধুলার দক্ষতা থাকতে হবে, এবং তোমাদেরকে কি করতে হবে, লিখিত পরীক্ষা এবং খেলাধুলার দক্ষতার ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, জন্ম তারিখের প্রমাণপত্র লাগছে, আইডেন্টি প্রুফ, জাত শংসাপত্র, এছাড়াও খেলাধুলা গেম সম্পর্কিত শংসাপত্র, শিক্ষাগত শংসাপত্র হিসেবে মার্কশিট বা সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস কিন্তু তোমাদের জন্য প্রয়োজন হতে পারে। আবেদন পদ্ধতি আমি আগে বলেছি যে এখানে তোমাদেরকে যেটা করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশন থেকে যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর যে অ্যাপ্লাই নাও অপশন আছে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর এভাবে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ তারিখ 8/3/2025, মার্চের 8 তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ। 8/3/2025 এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে বলা হয়েছে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, centralbankofIndia.co.in। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্কও কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে যাচাই করার পর তোমরা এই জবের জন্য কিন্তু আবেদন করতে পারো। তো
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসবো নতুন একটা জব সম্পর্কিত তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে